একাধিক খুনের আসামিরা স্বীকার করেছে যে অমুক চ্যানেলের অমুক নাটকের দৃশ্য দেখে, যেই নাটকটা আমদানি হয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে, তাদের চ্যানেলে ওইটা দেখে কিভাবে লাশ গুম করা হয়, কিভাবে হত্যা করা হয়, হত্যা করার পরে কিভাবে লাশ গুম করে, সেটা আমরা শিখেছি। ওখান থেকে শিখার পরে আমরা মানুষটাকে হত্যা করেছি, লাশ গুম করেছি। একজন সুশীল সমাজের লোক তো পাওয়া গেল না যে তারা বলবে এই নাটক দেখার কারণে তারা খুনি হয়েছে, কিভাবে খুন করে এবং কিভাবে লাশ গুম করে শিখেছে। এই নাটকের চ্যানেলটা বা এই নাটক বন্ধ করা হোক। কোন সুশীল তো পাওয়া গেল না। বুঝা গেল সুশীলের নামে এরা আসলে কুশীলের কাজে লিপ্ত। তাই হচ্ছে বাস্তবে। অথচ উল্টাটা আমরা দেখতে পাই, উল্টাটা দেখতে পাই। বলতেছিলাম প্রত্যেকটা ভবনে বা প্রত্যেক এলাকায়, প্রত্যেক মহল্লায় বেশি বেশি সিরাত মাহফিল হওয়া, নবীজির জীবনী বেশি বেশি আলোচনা করা, যে আমার নবীর জীবনী কেমন ছিল, আমার নবীর আদর্শ কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল, এগুলি বেশি বেশি যুবকদের মধ্যে আলোচনা করা। বেশি বেশি আলোচনা করলে কি হবে? ওই যারা শুনবে তাদের মধ্যে নবীর মহব্বত পয়দা হবে। সেই পরিবেশ নাই। গান বাজনা হয় ঘরে ঘরে। অনেকে বলে এত মাহফিল হয়, আপনি কয়টা মাহফিল দেখলেন বলেন? আরে মাহফিল তো দৈনিক প্রত্যেকটা অক্ত মাহফিল হওয়া দরকার। যেই পরিমাণ গুনার বাক্স আমরা চোখের সামনে নিয়ে দেখি, যেই পরিমাণ গুনার বাক্স আমার ঘরের সামনে চলে, ঘরের মধ্যে চলে, কামরার মধ্যে চলে। এক সময় হয়তো টিভি ছিল ঘরের কমন রুমে, ছেলে মেয়ে সবাই বসে বসে এক জায়গায় বসে দেখতো। স্বামী স্ত্রী বাবা 5-7 জনে ওই সোফার রুমে টিভি দেখতো, টেলিভিশন দেখতো। এখন বেশ এমন সব পার্সোনাল, যার যার রুমে টেলিভিশন, যার যার রুমে আলাদা আলাদা সব, যত খারাপ আছে, নোংরামি আছে, দরজা বন্ধ করে যার যার ইচ্ছা মতো দেখতেছে। তো এই সমাজে তো দৈনিক মাহফিল হওয়া দরকার, দৈনিক বয়ান হওয়া দরকার। যেই পরিমাণ গুনাহ হইতেছে, পাপ হইতেছে, অন্যায় কাজ হইতেছে, তার বিপরীত ভালো কাজের আলোচনা আমরা কতটুকু করি? কিন্তু বদনাম এটা হয়, এত মাহফিল, এত ওয়াজ মাহফিল, এত বয়ান, কতটুকু বয়ান হলো ভাই? এই জুমার দিন এই সময় যে আলোচনাগুলো, রাসূলের কথাগুলো আমরা শুনতেছি, রাসূলের জীবনী শুনবো, এই তো আধা ঘন্টা বা 1 ঘন্টা বা অল্প সময়। এর বাইরে ঘরে যাবেন, দেখবেন আপনার ছেলেটা 2 ঘন্টা 3 ঘন্টা, মেয়েটা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ফেসবুক, ইউটিউব, নোংরা নাচ গান। এখন তো খবর দেখারও পরিবেশ নাই, খবর দেখারও পরিবেশ নেই, এমন অবস্থা। আল্লাহ, একটা সংবাদ দেখবো, সেখানে এমন একটা ঢুকাই দিছে, একটা অ্যাড ঢুকাই দিছে, অটোমেটিক চক্ষু ফিরিয়ে নিতে হয়। মহামুসিবত। তো যেই সমাজে এত গুনার উপকরণ উপস্থিত, সেখানে তো এত বেশি আলোচনা, দিনী আলোচনা, দিনী মুযাক্কারা, তালিম, জলসা এত পরিমাণ বেশি করা উচিত, যাতে করে সেটা ঢাকা পড়ে যায়। কিন্তু তা তো হয় না। আমাদের প্রত্যেকের এমন উচিত যে আমরা ঘরে ঘরে বেশি বেশি রাসূলের আলোচনা করব। হ্যাঁ, তবে এইটা আবার জেনে রাখা দরকার, এই মাসগুলো কি যে করবো এমন না, এটা যে কোনো সময় আপনি করতে পারেন। বাকি সুবিধা মতো নবীজির আলোচনা করা, সিরাত মাহফিল করা, নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা করা, দ্বীনের সম্পর্কে আলোচনা করা। ঈমান আনার পরে সর্বপ্রথম যেই কাজ, ওই কাজের নাম কি? সবাই বলেন না, কি নাম? আরবি শব্দটা কি? সালাত। আর আমরা বাংলাতে বলি নামাজ। এই সালাতকে কেউ যদি অস্বীকার করে, তাহলে তার ঈমান শেষ, ঈমান থাকবে না। কেউ যদি স্বীকার করে কিন্তু সে নামাজ পড়ে না, গুনাহগার হবে, পাপী হবে, মস্ত বড় গুনাহগার হবে, কাফের হবে না। কিন্তু কেউ যদি নামাজকে, সালাতকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। এখন নামাজ পড়ার নিয়ম আছে কি নাই? নামাজের মধ্যে কয়টা ফরজ? আমাদের এই সমাজে অনেক ছেলে মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, ডাক্তার, ব্যারিস্টার, জজ। খুব গর্ব করি যে আমার ছেলে ডাক্তার, মেজো ছেলে ইঞ্জিনিয়ার, ছোট ছেলে ও এলএলবি পড়তেছে। ভালো পড়বে। আপনার কি নাম? আমার নাম আব্দুল খালেক। আপনার ছেলেদের কি নাম? এই সুন্দর সুন্দর নাম 3টা আপনি শোনালেন। এইবার ঠিক আছে, তো ছেলেরা সবাই তো বড়, যেহেতু ছোট ছেলে এলএলবি পড়ে, এর মানে সবাই তো মোটামুটি উপযুক্ত এবং প্রত্যেকের উপরে নামাজ ফরজ। হ্যাঁ ঠিক, আচ্ছা নামাজের জন্য আগে ওযু করতে হয়, ওযুর ফরজ কাটা ছেলেরা কি জানে? কয়জনের ছেলে জানবে? দিনী আলোচনা তো আমরা 2-1টা হলে সমালোচনা করি, এত আলোচনা, আর সেখানে ফতোয়া দেই এইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত। কত যে নাজায়েজ কাজ হয়, পাপের কাজ হয়, সেখানে কোনো গবেষণা নাই। আর যেখানে ভালো কাজ হয়, সেটাকে থামিয়ে রাখার জন্য, টেনে ধরার জন্য মানুষের অভাব থাকে না।